আপনি কিস্তির টাকা দেন না কেন? কিস্তি তোলার সময় মনে থাকে না? আপনাদের মতো কিছু লোকের কারণে আমাদের সমস্যায় পড়তে হয়। আজকে কিস্তির টাকা দেবেন, না হলে এখান থেকে যাবো না। কিস্তি নেওয়ার সময় মনে থাকে না, তাই না? টাকা তোলার সময় মনে থাকে না যে টাকা দিতে পারবো না? টাকা দিতে পারবেন না, তাই নিন, টাকা দেবেন, তারপরে আমরা এখান থেকে যাবো। আমার আপনাকে হাত দিচ্ছি, ফেলাই দিলেন কেন? কিস্তি তোলার সময় মনে থাকে না আপনাদের? আর কিস্তি নিতে আসলে আপনি আমাদের সাথে খারাপ ব্যবহার করবেন? হ্যাঁ, ভালোই পাইছেন। আরে ওরা তো ঠিকই বলেছে, সমিতির থেকে টাকা তুলেছি, এখন ওই টাকা আমরা দিতে পারতেছি না। এখন তো তারা টাকা চাইতে আসবেই। আরে তো সমিতির টাকা যখন দিতে পারবে না, তাহলে এত টাকা তুলে চাও কি জন্য? টাকা তোমার কিসে লাগবে? হেই, টাকা তুলেছি কি জন্য দেখবি? খালি দেখ কি জন্য টাকা তুলেছি। এই দেখ, এই গাড়ির জন্য আমি টাকা তুলেছি। আমার গাড়ি কিনে দেওয়ার জন্য আব্বা সমিতির থেকে টাকা তুলেছে। হেই, ওখানে ভাত রয়েছে, তাড়াতাড়ি খেয়ে নে। তোমারে না বললাম আমি গাড়ি কিনে না দেওয়া পর্যন্ত আমি ভাত টাত কিছু খাবো না? আমি ভাত টাত কিছু খাবো না, আমি এই ঘরের মধ্যে বেরোবোই না আমার গাড়ি না কিনে দেওয়া পর্যন্ত। দেখি কতদিন গাড়ি কিনে না দিয়ে থাকতে পারে। আচ্ছা ভাই, মনে কিছু করেন না, আমি আমার ছেলের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আমি কথা দিচ্ছি, আমি এক সপ্তাহের ভিতরে আমি জমি টমি বিক্রি করে টাকার ব্যবস্থা করে দিবানে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমাদের দিকটাও তো একটু দেখবেন। আপনি একটু দিয়ে দিয়েন ভাই। এই চলো। এবার দিন টাকা না দিলে আইনগত ব্যবস্থা নেব। এতগুলো টাকা সমিতিতে তুলে ছেলেটারে গাড়ি কিনে দিলাম, এক সপ্তাহের ভিতরে আমি এতগুলো টাকা কোথায় পাবো? শেষমেশ কি আমার জমিটাই বিক্রি করে দিতে হয়? কি যে করি ভেবেই পাচ্ছি না। হে রবি, তুই আইসিস বাপ? শোন, তোরেই তো খুঁজছিলাম। তোরে একটা কথা বলি, এখন এই এক সপ্তাহের ভিতরে এতগুলো টাকা আমি কোথায় পাবো? এখন দেখতেছি আমাদের বাড়ির সামনে যে জমিটা আছে, ওই জমিটা আমার বিক্রি করে দিতে হবে। তাছাড়া আমি তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। আব্বা, ওই জমি তোমার বিক্রি করা লাগবে না, আমি টাকার ব্যবস্থা করেছি। তুমি এই টাকা ওকে দিয়ে দিয়ে নে। এতগুলো টাকা তুই কই পালি? টাকাগুলো আর বললেন না ভাই, টাকা পয়সা তো রেডি আছে, একটা গাড়ি কিনতে হবে, দেখেন তো পাওয়া যায় কিনা। ভাই কি গাড়ি নিবা তুমি? ভাই একটা 4B গাড়ি পাওয়া যায় কিনা দেখেন তিনি। ভাই তাহলে ওই রবির মতন একটা ওরম 4B গাড়ি কিনে নেন। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, ওই গাড়িটা আমার খুব পছন্দ। ওই দেখ, তোর সাথে বলতে বলতে দেখ রবি চলে এসেছে। এ রবি, তোর কথাই তো বলছিলাম, দেখিস তো তোর মতো এরকম একটা গাড়ি পাওয়া যায় কিনা, একটা গাড়ি কিনবো। ভাই যেহেতু গাড়ি কিনবেন, তাহলে আর অন্য গাড়ি দেখার কি দরকার? আমার গাড়িটাই নিয়ে নেন, আমি গাড়িটা বিক্রি করব। তুই কি বলিস, গাড়ি কি আজকেই দিবি? হ্যাঁ ভাই, গাড়ি আজকেই দেবো। এনেন চাবি নেন আর আমারে টাকা দেন। গাড়ি আমি নিচ্ছি, ঠিক আছে। তোর গাড়ি তো এমনিও আমার আগের থেকে পছন্দ। তাহলে তুই একটা কাজ কর, টাকা তো বাড়ি রয়েছে, আমার সাথে বাড়ি চল, বাড়িতে তো টাকা দিচ্ছি। হ্যাঁ ভালো হলে তো, গাড়ি খুঁজছিলেন, গাড়ি পেয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। বাপ, তুই তাহলে তোর বাপের কষ্টটা বুঝলি? আমি আমার ভুল বুঝতে পারিছি আব্বা। ভিডিওটি ছিল একটি শিক্ষণীয় ভিডিও। কোনো ছেলে তার বাবার অপমান কখনোই সহ্য করে না।